কেমন আছো আমার ভাইরা? আজকে আমি একটা খুবই ভয়ঙ্কর টপিক নিয়ে এনেছি। হাউ বেঙ্গলি ইউথ হ্যাজ চেঞ্জড ইন লাভ। বেঙ্গলি ইউথরা কিভাবে এখন চেঞ্জ হয়ে গেছে when it comes to love, when it comes to relationships, ওইটাই আজকে আমি আপনাদের বোঝাবো। বেঙ্গলি মেনদের আজকে আমি আজকে অ্যাড্রেস করছি। হাউ দ্য বেঙ্গলি মেন হ্যাভ চেঞ্জড ইন লাভ। বাট আপনারা জানেন অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি। দ্য রিজন ইজ, আমি সত্যি বলছি, আই ক্যানট মিন্স ওয়ার্ডস, আমার না মোটিভেশনটা আসছে না। কারণ আমি যে হিন্দি চ্যানেলে আমি যে ভিডিওস বানাচ্ছি, যা দুর্দান্ত রেসপন্স পাচ্ছি, যা ইন্টারাকশন পাচ্ছি, যা ভিউজ পাচ্ছি। আপনারা ভিডিও আইকিউ বলে একটা অ্যাপ আছে, ওতে শুধু আমার যে কোনো একটা ভিডিওর লিঙ্কটা ওতে পোস্ট করুন, আপনারা আমার পুরো ভিডিওর ওরা পুরো পার্সেন্টেজ বলে দেবে। তো যে কোনো একটা র্যান্ডমলি আমার একটা হিন্দি চ্যানেলের ভিডিও ওতে ঢালুন আর রিপোর্টটা দেখে নিন। এত হাই এঙ্গেজমেন্ট আছে যে একটা যে বড় বড় ইউটিউবারদের অত এঙ্গেজমেন্ট হয় না অ্যাকচুয়ালি। অনেকগুলো ইউটিউব ভিডিওস কি হয়, ভিউজ অনেক থাকে, ইনফ্লেটেড থাকে, বাট এঙ্গেজমেন্ট থাকে না। আর অনেকজনেরা ভিউজ কিনতেও পাওয়া যায়, আপনারা জানবেন এটা। বাট দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ব্যারোমিটার। অ্যাকচুয়াল ব্যারোমিটার ইজ দ্য এঙ্গেজমেন্ট। আর আপনারাই, আমিও এটা জানতাম না, আমারই একটা ভিউয়ার কমেন্ট করেছিল যে স্যার, আই পুট ইউর ভিডিও ইন video IQ and your engagement is more than even the big YouTubers who are having like lakhs of views. আমি বললাম কি বলছে? তো আমি নিজেই তখনই ডাউনলোড করলাম একটা, 1000 টাকা দিয়ে ওই পেড মেম্বারশিপটাও নিলাম আমি, আর ঢাললাম, যে দেখছি রে ঠিকই বলছে রে, খুব হাই এঙ্গেজমেন্ট আছে আমার অ্যাজ কম্পেয়ার্ড, বিকজ কমেন্টস খুব বেশি, লাইকস খুব বেশি, শেয়ারস খুব বেশি। ভলে ভিউজ কম হবে, ভিউজ 4-5 হাজার হবে, বাট কমেন্টস, লাইকস, ভিউজ 150টা, 200টা, 300টা কমেন্ট। তোতে এঙ্গেজমেন্টটা খুব হাই না? তোতে আমার খুব হেলদি পার্সেন্টেজ দেখাচ্ছিল, 89% এঙ্গেজমেন্ট, এমনি কিছু দেখাচ্ছিল। আমি বললাম আরে বাবা, দারুণ তো। আর কমেন্টও আসে ওতে নিচে, তো লেখা ছিল ইয়োর চ্যানেল ইজ অ্যাট দ্য টপ, মানে সো অ্যান্ড সো ইন ইটস ভেরি হাইলি এঙ্গেজমেন্ট ইজ ভেরি হাই, ওইসব লিখেছিল। তো ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি যে ওতে আমি একটা ভিডিও বানাচ্ছি যে দুর্দান্ত এঙ্গেজমেন্ট পাচ্ছি আমি, উইচ ইজ হোয়াট আই এম আ মিউজিশিয়ান ভাই। আমি যদি মিউজিক বাজাচ্ছি, কেউ আমার মিউজিকটাই শুনছে না, আমার সাথে কেউ গাচ্ছে না, হেডব্যাং করছে না, তো আমি মজাটা পাবো না। ঠিক ওই জিনিসটি বেঙ্গলি চ্যানেলে আমি এনার্জি তো অতই দিচ্ছি, এফোর্ট তো অতই দিচ্ছি, বাট এখানে আমি ওই এঙ্গেজমেন্টটা পাচ্ছি না। বুঝছো? একটা আর্টিস্ট কি চায়, যে একটা আর্টিস্ট, আমি একটা প্রফেশনাল আর্টিস্ট হচ্ছি, ফর দোজ হু আর নট অ্যাওয়্যার, গিটারিস্ট হচ্ছি আমি। একটা আর্টিস্ট কি চায়? ওদের পয়সা টয়সার দরকার থাকে না, দে ওয়ান্ট এঙ্গেজমেন্ট, হাত তালিটা চাই। সার্কাসে যারা আর্টিস্ট থাকে ওদেরও কি চাই? হাত তালিটাই ওদের সব থেকে বড়। আমিও একটা আর্টিস্ট হচ্ছি, হাততালি বা এঙ্গেজমেন্ট, কমেন্ট, ওইটা তো চাই। আমি আপনাদের বলছি না যে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কিছুই না, একটু এঙ্গেজ তো করুন। এঙ্গেজও যদি না করলে আমি মোটিভেশনটা কোথায় পাবো? তো ওইটাই, আমি মোটিভেশনটা পাচ্ছিলাম না, বিকজ আপনারা এঙ্গেজ করছিলেন না। তো আরেকবার আমি ট্রাই দিচ্ছি, এই ভিডিওটা বানাচ্ছি, দেখছি আপনারা যদি এঙ্গেজ করেন চালু রাখবো আমি। বাট যদি আপনারা এঙ্গেজমেন্ট না দেন, আমি অ্যাকচুয়ালি বলছি, আমি রং আপনাদের কোনো হোপ দিতে চাই না। আমি এই চ্যানেলটা, আমার কিছু প্রবলেম নেই, আমার হিন্দি চ্যানেলে খুব দুর্দান্ত এঙ্গেজমেন্ট, ইংলিশেও আমার খুব ভালো এঙ্গেজমেন্ট আছে, ওখানেরও আমার কোর্সগুলো খুব দারুণ, ইট ইজ ডুইং অসম। তো ওইগুলো আমি চালু রাখবো, এটা আমি বন্ধ করে দেবো, আমার কিছু যায় আসছে না, আমার কোনো লস নেই, বিকজ আমার হিন্দি চ্যানেল ইজ হাইলি এঙ্গেজিং, অ্যাজ ইউ গাইজ মাস্ট বি অ্যাওয়্যার। তো এই চ্যানেলটা আমি একটা ট্রাই মারছি, আর একটা ভিডিও বানাচ্ছি, আপনারা যদি ভালো এঙ্গেজমেন্ট দেন, আমি এভরিডে যদি ভিডিও নাও বানাই, 2-3 দিনে একটা ভিডিও ডেফিনেটলি বানাতে পারি, আমার ক্ষমতা আছে, অতটা করতে পারি আমি, বাট এঙ্গেজমেন্টটা চাই। তো আপনারা কিছু যদি বেনিফিট পান, তো আমার বি ক্যারিশম্যাটিক কোর্সটা হিন্দি চ্যানেলে ডেফিনেটলি নেবেন, ইংলিশ চ্যানেলে বি মিলিয়নেরটা উইদাউট ফেল নিতে পারেন। আমাকে যদি কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে চান, তো আমার যে গুগল পেজেস আছে, কিরণ রয়স গিটার স্টুডিও আর গিটার হল চেম্বুর, ওতে 5 স্টার রেটিং ছাড়তে পারেন যদি এই ভিডিও থেকে কিছু বেনিফিট আপনারা পেয়ে থাকেন তাহলে। আর আমার সাথে যদি 1:1 করতে চান, তো ইনস্টাগ্রামে ডিএম করবেন। গিটারও যদি শিখতে চান, গিটার কোচিং এরও সব ডিটেলস পেয়ে যাবেন ইনস্টাগ্রামে ডিএম করে। তো আজকের ভিডিওটা আরম্ভ করা যাক। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য গোল্ডেন ইরা অফ বেঙ্গলি রোম্যান্স। তো আগে লাভ ওয়াজ ভেরি সুইট, ভেরি স্লো, ভেরি পোয়েটিক, ভেরি কাম। আগেকার যে ভালোবাসাটা যে ছিল, আগেকার মানে ধরুন আমাদের ড্যাডি দাদুদের বয়সের তখনকার কথা বলছি আমি, তখন থেকে মানে আগেকার কম্প্যারিজন দিয়ে আরম্ভ করছি, যে এখন কি তফাৎ এসছে আর কি আপনারা করতে পারেন ওটাকে রেকটিফাই করার জন্য। তো আগে লাভ ইউজ টু বি ভেরি স্লো,
কাম, পোয়েটিকটাতে আমি স্পেশাল এমফেসিস দেব। ওই টাইমে জাস্ট একটা টাচ উড বি ইকুয়ালেন্ট টু প্রপার রোম্যান্স, মানে লাভ। একটা টাচও যদি করে দিল, ভালোবেসে একটা হাতও যদি ধরে নিল, হাতটাও একটু ধরে এমনি ভাবো রেস্টুরেন্টে বসে আছে, ওর হাতটা এমনি আছে, তুমি ওর হাতের উপরে হাতটাও যদি রেখে দিলে, that was more than enough to convey your deep love. So in short, love was very pure, organic, natural, romantic, and as I said, poetic. লাভটা খুবই একটা অর্গানিক ব্যাপারটা ছিল আগে। ব্যাকগ্রাউন্ডে একটা রবীন্দ্রসঙ্গীত চলতো, which used to add to that romance. No two ways about it, because আমি খুব হার্ডকোর লিটারেচার স্টাডি করেছি, বেঙ্গলি খুব বড় ফ্যানও হচ্ছি আমি, অ্যান্ড বেঙ্গলি রবীন্দ্রসঙ্গীত would add to the charm of romance, of emotions basically, definitely. তো আগে খুবই একটা পোয়েটিক ব্যাপার ছিল, ভাব ছিল একটা পোয়েটিক। তো আগে লেটার্স হতো, স্টোলেন গ্লান্সেস would convey love in such a fashion যে আর কোনো জিনিস করতো, স্টোলেন গ্লান্স যে স্টিল করে নিত একটা স্মাইল করে, আরে বাবা, মানে দ্যাট ইজ টু বি পিওর লাভ। সো ইন শর্ট, ইফ ইউ আস্ক মি, দ্যাট টাইম ভালোবাসাতে একটা ডেপথ হতো, একটা ডেপথ ছিল। ইট ওয়াজ নট শ্যালো। ভালোবাসাটা যখন ওরা বলতো না যে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, দ্যাট ইজ টু হ্যাভ ডেপথ, ওর একটা ভ্যালু হতো। মানে কেউ আই লাভ ইউ এত ইজিলি বলতো না। আপনারাও জানেন আই লাভ ইউ কত, আপনারাও জানেন হবে যে আপনাদের মা বাবা দাদু দিদা, আপনারা জানেন যে মানে ফুল লাইফ ওদের চলে গেছে যে ওরা কখনো বলেও নি হবে দ্যাট আই লাভ ইউ, একবারও বলেনি। বাট যদি কেউ বলেও দিত, দ্যাট উড বি লাইক মানে একটা নিউক্লিয়ার বমের মতো একটা ব্যাপার হতো। আই লাভ ইউ মিনস বাই, এখন যেমনি কথায় কথা বলে দিচ্ছে আই লাভ ইউ, কাজে যাচ্ছে আই লাভ ইউ, এখানে যাচ্ছে আই লাভ ইউ, বাথরুম যাচ্ছে আই লাভ ইউ, যাও করছে আই লাভ ইউ। বাট আগে একটা আই লাভ ইউ এর পেছনে একটা ডেপথ হতো, বিকজ দে উড অ্যাকচুয়ালি মিন ইট। অ্যান্ড ইভেন ইফ দে উড নট সে, ইভেন ইফ দে উড নট আটার দোজ ওয়ার্ডস, দে উড অ্যাকচুয়ালি শো ইট বাই দেয়ার অ্যাকশনস। যেমনি আমি আপনাদেরই আমাদের দাদু ড্যাডি ওদের কথা বলছি, ওরা তো, আমার তো ড্যাডি আই ডোন্ট থিঙ্ক কখনো লাইফে আই লাভ ইউ বলেছে, আই ডোন্ট থিঙ্ক। বাট অ্যাকশনস, আমার মা 1 year আগে গত হলেন, তোমার ড্যাডি এন্ড অফ দি লাস্ট ব্রেথ অফ দি ওর পাশে ছিল। মানে আমরা ছেলেরা তো অফকোর্স ছিলামই, বাট ড্যাডি আমার ওয়াজ মানে নেক্সট লেভেল। আমি মেনে গেছি যে মানে হি ওয়াজ নট আ গুড ফাদার টু মি, বাট হি ওয়াজ দি বেস্ট হাজব্যান্ড আ উমেন ক্যান এভার হ্যাভ। মানে এন্ড অফ দি ড্যাডি যা সাথ দিয়েছে না, তো এটাই বলছি যে দে ইউজ টু শো দেয়ার লাভ বাই দেয়ার অ্যাকশনস। যেমনি আমি বললাম না, আই ডোন্ট থিঙ্ক ও কখনো আই লাভ ইউ বলেছে, আই ডোন্ট থিঙ্ক, ওর যা নেচার, মানে আই নো হিম না, আই লাভ ইউ বলেনি হবে আমার ড্যাডি কখনো লাইফে, বাট অ্যাকশন দিয়ে দেখিয়ে দিয়েছে যে আই লাভ ইউ, ওর থেকেও অনেক বেশি করে দিয়েছে। তো আপনি বুঝতে পারছেন হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ডেপথটা খুব বেশি ছিল আগে when it comes to বেঙ্গলি লাভ। না, আমরা এতে বেঙ্গলিদের আমি আমি অ্যাড্রেস করছি, তো বাঙালিদের লাভ করার স্টাইলটা ছিল যে উইথ ডেপথ। তো এখন আমি আসছি আমার নেক্সট পয়েন্টে, নাও লাভ হ্যাজ টার্নড ইনটু কন্টেন্ট। এখন তো আপনারা দেখবেন যে হার্ট ব্রেক গুলোকেও রিলে ঢালছে লোকেরা, মেয়েরা স্পেশালি। হার্ট ব্রেক হলো, কন্টেন্ট তৈরি করে দিল। কালকে আমি একটা দেখছিলাম, কোন যে কি মেয়ে একটা যে কিসে রোডিজে কি কিসে তো ছিল, ওর কিছু ডিভোর্স হয়েছে, শুধু কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে ডিভোর্সটাকে নিয়ে। তো এখন ওদের ডিভোর্সটা তো দেখাচ্ছেই, বাট when it comes to love, everything is recorded, everything is created, everything is put on a display, and everything is seeking and begging for validation basically. So now it is absolutely not at all for feelings, it is only for validation. এখন যে ভালোবাসাটা যে এখন দাঁড়িয়েছে, ওইটা এখন এর জন্য না যে আপনারা কিছু ফিল করছেন, ইমোশনসটাকে ফিল করছেন, ওটাতে বাস্ক করবেন, ওটাকে এনজয় করবেন ওই ফিলিংটাকে, না। এখন এরকম দাঁড়িয়েছে যে ওই ফিলিংটার সাথে ওরা ফার্স্ট অফ অল কিছু ফিল করছেই না, ওরা একটা ফিল যেটাও করছে, ওটা ডোপামাইন স্পাইক যে পাচ্ছে, দ্যাট ইজ থ্রু ভ্যালিডেশন। এখন ওরা কি করছে, মডার্ন লাভ এর কথা বলছি, বেঙ্গলি ইউথ ইন লাভ, ওরা এখন ভালোবাসার ফিলিং থেকে বেশি যে সোসাইটি যে ওরা দেখাতে পারছে না, ভ্যালিডেশন মানে সোশ্যাল মিডিয়াতে ঢেলেছি, দেখ আমারও বয়ফ্রেন্ড আছে, দেখ আমারও গার্লফ্রেন্ড আছে, তো লোকেরা লিখছে না কংগ্রাটস, এই ওই যাও হ্যানা ত্যানা, ওই লাইকস অ্যান্ড ইন্টারাকশন যে ওরা পাচ্ছে, যে ও ইউ আর সো লাকি, ওই জিনিসটা দিয়ে ওরা বেশি ভ্যালিডেশন পাচ্ছে দ্যান দ্য অ্যাকচুয়াল অ্যাক্ট অফ বিং ইন লাভ। বুঝছেন ব্যাপারটা? এখন যে দাঁড়িয়েছে ব্যাপারটা,
ইট লাভ শুড হ্যাভ বিন অ্যাবাউট ফিলিংস, রাইট? ওটা ফিলিংস এর ব্যাপার ছিল অরিজিনালি অ্যান্ড আইডিয়ালি। বাট এখন ওইটার সাথে কোনো লেনা দেনাই নেই, বিকজ লোকেদের এখন শুধু সোশ্যাল মিডিয়া থেকে যা ভ্যালিডেশন পাচ্ছে ওইটার জন্য ওরা রিলেশনশিপে ঢুকছে, সো দ্যাট লোকেরা এখন জানবে ওর একটা সোশ্যাল স্ট্যান্ডিং হবে না, দেখ আমিও কোনো একা না, আমারও আছে কেউ। লোকেরা কি ভাবে বাঙালি ছেলেরা, যে একা আছে মানে একটা ভোদা, যদি ওর কাছে কোনো গার্লফ্রেন্ড আছে মানে ও এখন একটা শের হয়ে গেছে, উইচ ইজ রং, কমপ্লিটলি রং। আমি তো একা হচ্ছি, আমি কি কিছু কম শেয়ার হচ্ছি? আমি তো একা, 4 বছর ধরে একা, আমি কোনো রিলেশন আর আগেও থাকবো না আমি। তো কি আমার কিছু কম হচ্ছে? আমার পাওয়ারে বেড়েই যাচ্ছে আমার পাওয়ার। যারা আমাকে শুধু বেঙ্গলি চ্যানেল দিয়ে চেনে, আমার ইনস্টাগ্রামে যান, আমার হিন্দি চ্যানেলে যান, দেখবেন আমার পাওয়ার কি হচ্ছে, বুঝে যাবেন আমি তো একা, আমার তো কোনো পাওয়ারের প্রবলেম নেই। তো বাঙালি ছেলেরা কি ভাবে আমি যখন সিঙ্গেল আছি মানে আমার কোনো পাওয়ার নেই, যদি আমি রিলেশনশিপে গার্লফ্রেন্ড পেলাম বা বউ পেলাম তখনই আমার কিছু স্ট্যান্ডিং আছে, উইচ ইজ কমপ্লিটলি রং। এখন ব্যাপারটা বুঝছেন আমি কি বোঝাতে ট্রাই করছি? যে লোকেরা এখন রিলেশনশিপে আসছে টু গেট দ্যাট পাওয়ার অফ বিং ইন এ রিলেশনশিপ, মানে লোকেদের দেখানোর, মানে রিলেশনশিপ ডাইনামিক্স এর কথা বলছি না। ওরা রিলেশনশিপে এলে লোকেরা ওদের একটু বেশি ইজ্জত দেবে, ফ্যামিলি গেট টুগেদার ডাকবে, ওই সব জিনিসের ওরা ভ্যালিডেশন পাচ্ছে বলে ওরা করছে, নট বিকজ অফ দে আর ফিলিং স্ট্রংলি অ্যাবাউট সামবডি। ইউ আর গেটিং দি কানেকশন। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য ফল অফ ইমোশনাল ইন্টেন্সিটি। আগে ভালোবাসাটাকে ওয়ার্ডস, মেলোডি, মিউজিক দিয়ে, রাইটিং, ওই ওয়ার্ডস ওটাই হলো, এইসব জিনিস দিয়ে ওরা পোর্ট্রে করতো লোকেরা। আমরা মেলসদের এখন ডিসকাস করছি না, বেঙ্গলি ইউথের মধ্যে কি চেঞ্জ এসছে। তো আগেকার যে বেঙ্গলি ইউথ ছিলেন ওরা, ওদের ওয়ার্ডস এর মধ্যে ভ্যালু আসতো। বললাম না, ওরা যে আই লাভ ইউ যদি বলতো, দ্যাট ইউজ টু মিন দ্যাট ইউজ টু ব্লাস্ট লাইক আ নিউক্লিয়ার বম্ব, বিকজ ওইটা একটা খুব বড় ব্যাপার ছিল। আর ওরা তখনই বলতো when they actually meant it। এমনি সবাইকে আজকাল তো সালা মানে 10 জনকে যদি ডেট করছে 10 জনকে আই লাভ ইউ বলে দেয়, মানে 10 বার আই লাভ ইউ হয়ে যাচ্ছে লোকেদের। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অনেকজনের 50 বারও হয়। বাট তখন ওরা যে জেনুইনলি যদি আই লাভ ইউ করতো তাহলেই বলতো, না তো বলতোই না, বলতোই না। মানে আই লাভ ইউ হলেও বলতো না, ভেতরে রেখে দিত। যেমনি আমি আমার বাবারই এক্সাম্পল দিলাম, আই টোল্ড ইউ, কখনো লাইফে আই লাভ ইউ বলেনি, বাট যা ভালোবাসতো বাবা রে বাবা, মানে লাস্ট মোমেন্ট অব্দিও ছাড়িনি সাথ। ওইটাই বোঝাচ্ছি যে আগে এক একটা ওয়ার্ড এর ওয়েটেজ থাকতো, বাট এখন কি হয়ে গেছে, এখন আই লাভ ইউ এর মানে ওয়ার্ডস, মেলোডি, ডিপ ইমোশনস এর জায়গাটা নিয়ে নিয়েছে ওদের ফিল্টার্ড পিকচার্স। ওরা একটা ফিল্টার্ড পিকচার লাগিয়ে একটা রিল ঢেলে দেবে, স্টোরি ঢেলে দেবে, লিখে দেবে when you are in love, when you are in this, when you are in that, বকওয়াস কিছু একটা কপি করা হওয়া চ্যাট জিপিটি থেকে কোনো একটা ক্যাপশন নিয়ে ওটাকে চিপকে দেবে, দিস ইজ হোয়াট হ্যাপেন্স when you are in love, দিস ইজ হোয়াট হ্যাপেন্স, মানে গুগল থেকে কোনো ক্যাপশন নিয়ে নেবে কারো, অন্য কারো চুরি করে। দ্যাট ইজ হাউ নাও লাভ হ্যাজ বিকাম। সো নাও ইউথ ইন লাভ, ইফ ইউ আস্ক মি, দে হ্যাভ বিকাম হোপলেস, একেবারে বাজে অবস্থা, বিকজ ওরা জানেই না যে লাভের মানেটা কি, ওর ফিলিংটা কি, ওটাকে কিভাবে এক্সপ্রেস করতে হয়, কিভাবে ওটাকে নার্চার করতে হয়, ওদের কাছে আইডিয়াই নেই। ওদের কাছে লাভের মানেই হচ্ছে যে লোকেদের সামনে শুধু দেখাও, বাস ফটোটাকে এডিট করো, ফিল্টার করো, এক গাদা এইসব ঢালো, এফেক্টস ঢালো, আর দেখিয়ে দাও যে আই এম ইন লাভ। আরে লাভ ইজ সাপোজ টু বি ফ্রম উইদিন, নট ফর পাবলিক কনজাম্পশন, ইট ইজ ফর ইয়োর ওন কনজাম্পশন। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য মাইন্ড ইউজ টু কানেক্ট ফার্স্ট, নাও it is just face and the Instagram feed, nothing. আগে ওদের কনভারসেশনস হতো অ্যাবাউট টেগোর, রে, পলিটিক্যাল আইডিওলজিস। ওখানকার মেয়েদেরও কাছে খুব নলেজ হতো আগে পলিটিক্সে। ইফ ইউ গাইজ আর নট অ্যাওয়্যার, আই এম অ্যাওয়্যার, দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। তখনকার লেডিসদেরও দেখবেন অল ইউজ টু বি আপ টু ডেট উইথ দ্য এক্সিস্টিং পলিটিক্যাল সিচুয়েশন, সবাই দারুণ নলেজ হতো। আমার যে আমি দেখি না, আমার যে পিসিরা, 4টে পিসি আছে আমার কলকাতায়, সবাই আপ টু ডেট রিগার্ডিং পলিটিক্স। দিয়ে কনস্ট্যান্টলি ডিসকাস উইথ মাই ফাদার। আমার বাবা ফোনে 2-3 ঘন্টা ওদের সাথে পলিটিক্স এখনো ডিসকাস করে। তো দে ইউজ টু বি ওয়েল অ্যাব্রেস্ট অফ দ্য পলিটিক্যাল সিচুয়েশন, অ্যাবাউট আর্ট, অ্যাবাউট কালচার, অ্যাবাউট মিউজিক। ওদের কাছে দারুণ নলেজ হতো। তো ওদের বন্ডিং would be around these things which I'm just mentioning. বাট এখন সব বাঙালিদের দেখবে দাড়ি বানিয়ে ঘুরছে, ট্রেন্ড ফলোয়ার্স। নিজেদের তো মাথায় কোনো বুদ্ধি নেই যে নিজের একটা আইডেন্টিটি নিজে বানাবে, নিজে একটা স্টাইল বানাবে, নিজের একটা স্টাইল স্টেটমেন্ট বানাবে। আমার একটা স্টাইল স্টেটমেন্ট, আপনারা ইনস্টাগ্রাম খুলুন, পেয়ে যাবেন লেদার জ্যাকেট, এটাই আমার স্টাইল স্টেটমেন্ট। যেটা আমাকে যে আপনারা দেখছেন, ডেনিম জ্যাকেট, লেদার জ্যাকেট, এটা আমার একটা নিজের স্টাইল স্টেটমেন্ট হচ্ছে। আমি থোড়ি কাউকে ফলো করছি, এটা আমার নিজের, এটা আমার অন স্টেজ লুকও ছিল, এটাই আমার।
আপনারা আমার ওল্ড দেখবেন কনসার্টস ভিডিওস, ওতে আমার ইয়া তো ডেনিম জ্যাকেট হবে, ইয়া তো আমার ওই বাইকার লেদার জ্যাকেট, এই দুটো ছাড়া আমি কিছু পরিনি আমার ফুল লাইফে। এটা আমার নিজের স্টাইল। আগে আমার লম্বা চুলও ছিল, ওটা আমার একটা ট্রেডমার্ক স্টাইল ছিল। এখন আমার যে চশমাটা, এটা আমার ট্রেডমার্ক স্টাইল, নিজের স্টাইল। যাও যেমনিও হোক, ভালো হোক খারাপ হোক জানি না আমি, বাট হচ্ছে আমি অরিজিনাল, এটা আমার অরিজিনাল স্টাইল, এটা কারোকে আমি কপি করিনি। বাট একটা নর্মাল বাঙালিকে দেখবেন সবাই দাড়ি বানিয়ে ঘুরছে, কারণ পুরো রেস্ট অফ ইন্ডিয়া ওইটা করছে বলে। Why do they have to follow trends? Why can't you create your own trends is what I am asking. এখন it is all about following trends, not about having your own identity. তো এখন they have lost their identity, so when youth are in love, they are just doing what others are doing. নিজেদের ভেতর থেকে যে কিছু একটা অরিজিনাল কিছু করবে না, সেটা নেই। এখন যেটা অন্যরা করছে ওইটাই করে ওরা দেখাতে ট্রাই করছে যে দেখ আই এম ইন লাভ। সো দে আর হোপলেস ইন লাভ ইফ ইউ আস্ক মি। নাও আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, লাভ ওয়াজ ওয়ান্স রেজিস্ট্যান্স। আগে লোকেরা সোসাইটির সাথে ফাইট করতো, রিলেটিভসদের সাথে ফাইট করতো, পলিটিক্যাল সিচুয়েশনের সাথে ফাইট করতো when it came to their love, and রিলিজনের সাথে তো বাবা রে বাবা, রিলিজনের সাথে লাভ, মানে when they would be in love ওরা রিলিজনের সাথেও ফাইট করে নিত। জানেন আপনার এই কথাটা ভালোভাবেই জানেন। their romantic encounters used to be epic, epic, মানে এদের কি না কি করতে হতো ভালোবাসার জন্য। এখন শুধু দুটো মেট্রো স্টেশন দূরে চলে যাবে তো ওরা বলবে আরে তুই খুব দূরে থাকিস রে। এইটা হয়ে গেছে অবস্থা। ভাবো আগে লাভার্সরা পাশে পাশে থাকতো তো ওদের রিলেশনশিপ চলছে। আমি পার্সোনালি এটা শুনেছি বলে বলছি, ওই মেয়েটা শুধু দুটো স্টেশন দূরে চলে গেছে, দুটো স্টেশন, মেট্রো স্টেশন, ওইটা রেলওয়ে স্টেশন না, মেট্রো স্টেশন। আপনারা জানেন রেলওয়ে আর মেট্রোতে খুব তফাৎ থাকে। দুটো মেট্রো স্টেশন দূরে চলে গেছে তো ছেলেটা বলছে আরে তুই খুব দূরে চলে গেছিস রে। তো ওরা ব্রেকআপ করে দিয়েছে, মানে ওদের মধ্যে একটা গ্যাপ এসে গেছে, কেন দুটো স্টেশন দূরে চলে গেছে। তো আমি ভাবছি যে আগেকার লোকেরা কি না কি করতো ভালোবাসার জন্য, আর এখন এরা শুধু দুটো স্টেশন দূরে চলে গেছে, ওটা দূরে হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আর আমি 20 বছর ধরে 1:1 কাউন্সেলিং করছি। আমি বাঙালি, তো ন্যাচারালি অনেক বাঙালি আমার ক্লায়েন্টসরা আছে, তো ওদের পুরো এক্সিস্টিং যে সোশিয়াল ডায়নামিক হচ্ছে ওটা আমি জানি, আর ওর হিসাবেই আমি রিয়েল লাইফ এভিডেন্স দিয়ে আপনাদের আমি শোনাচ্ছি যা যা আজকে আপনাদের বলছি। তো আজকে দুটো স্টেশনও যদি মেট্রো স্টেশনের দূর হয়ে যায় তো ওটা ওদের জন্য দূর হয়ে গেছে। আর আগে কোথায় না কোথায় ওরা পৌঁছে যেত, পুরো ফ্যামিলিদের সাথে ওরা ফাইট করে নিত, ফ্যামিলিদের থেকে পালিয়ে বিয়ে করতো কত, এটা তো স্টোরি আপনারা অনেক শুনেছেনই হবে, আপনার মামা কাকাদেরও এমনি স্টোরি হবে। এমনি হতো আগে ব্যাপারটা। তো এখন ইফ ইউ আস্ক মি, লাভ বলে কোনো জিনিসই নেই, কারণ যাদের জন্য শুধু দুটো স্টেশন যাকে ওরা দূর বলে, দে ডোন্ট নো হোয়াট লাভ ইজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওরা জানেই না ব্যাপারটা কি। এখন আমি আপনাকে নেক্সট পয়েন্ট যে বলছি, men used to be emotional warriors and women used to be feminine. তো আগে men, they used to stand in the rain, they used to play guitars, they would sing with emotions. আর এগুলো আমি যা যা বলছি এগুলো আমি নিজেও করেছি। আমার যে ফার্স্ট রিলেশনশিপটা যে ছিল ওটা কলকাতারই মেয়ে ছিল, এটা আপনি আপনাদের বলেছিলাম। তো আমি মুম্বাইয়ে থাকতাম, ও কলকাতায় থাকতো, ও তখন কলেজ স্টুডেন্ট, আমিও কলেজ স্টুডেন্টই ছিলাম, ও কলেজ স্টুডেন্টই ছিলাম। আমি সারপ্রাইজ দেওয়ার জন্য ওর কলেজের নামটা আমার মনে আছে, নামটা নেব না, বাট কলেজে আমি পৌঁছে গেছিলাম, দাঁড়িয়েছিলাম। আর ও যখন ওর ফ্রেন্ডদের সাথে বান্ধবীদের সাথে কথা বলতে বলতে বাইরে হাতে বই নিয়ে বেরোচ্ছে, আমাকে যখন ও দেখেছে, শি অ্যাকচুয়ালি হ্যাড টিয়ার্স ইন হার আইস। ওর চোখ থেকে জল এসে গেছে। বাট ওরা তো হিন্দি পিকচারের মতো এমনি তখনই গিয়ে হাক ওইসব তো করতে পারো, তখন ওটা মানে সোসাইটিটা এখনকার জানি না, মেবি এখনো করে না হবে, বাট তখন ওই সোসাইটিটা অত ইভলভ হয়নি যে সবার সামনে এসে আমার গলা ধরিয়ে পড়বে। বাট আই কুড সি ওয়ান থিং, মানে আমার সামনেই এসে যখন গেছিল, চোখ থেকে জলটা এসে গেছিল একেবারে। তো দ্যাট ওয়াজ পিওর ইমোশনস। আমি ওর জন্য আই ইউজ টু স্ট্যান্ড ইন দ্য, হ্যাঁ এই যে আমি স্ট্যান্ড ইন দ্য রেনটা যে বললাম, আমি যে ওর কলেজের সামনে যে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল জোরে, আর আমি তো ছাতাটা তো কখনই নিই না, আমার ছাতা ভালো লাগে না। তো আমি বৃষ্টিতেই, ওর কলেজের টাইমটা আমি জানতাম না ঠিকভাবে কখন হবে, তো আমি 12টার সময় আমি পৌঁছে গেছিলাম, 3টে কি 4টের সময় বেরিয়েছে, তো আমি 4 ঘন্টা বৃষ্টিতেই দাঁড়িয়ে ভিজছিলাম আমি। যে আমি ভেবেইছিলাম ওকে সারপ্রাইজ দেবো, ফার্স্ট কলেজ থেকে বেরোবে তো আমাকে দেখতে চাই, আর আমি ওখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে। তো দেখেও আমাকে গলা টরা ধরেনি, বাট চোখ থেকে জল এসে গেছে। হাউ কুল, হাউ রোম্যান্টিক, দ্যাট ওয়াজ ডিপ ইমোশনস। We would play guitars, we would sing, we would stand in the rain. We had that emotional depth. I'm not talking about simping, I'm talking about having that emotional depth. Emotional depth এর কথা বলছি। এখন আপনারাই বলুন,
কারোর মধ্যে ক্ষমতা আছে যে নিজের থেকে একটা লাভ সং দিল দিয়ে গাবে, ওখানে চলে যাবে, অন্য সিটিতে চলে যাবে, ওখানে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকবে কোনো মেয়ের জন্য, ওকে জাস্ট টু হ্যাভ আ গ্লিমস অফ হার অ্যান্ড টু গিভ হার আ সারপ্রাইজ, যে দেখ আমি আছি এখানে, আমি এসে গেছি তোর জন্য। এখন এইসব জিনিস যদি করেও, তোরা ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য করবি, দেখ তার খাড়াও, তো ওখানে তো পারপাস ইজ লস না। আমি যে গেছিলাম এইসব যে করতাম, এগুলো সব আমি শুধু ফর মাই ফিলিংস, আমার কাউকে দেখানোর ছিল না, এটা কেউ জানেও না, ওটা তো আপনাদের এখন বলছি এখন কত বছর পরে। বাট এখন এইসব কিছু যদি কেউ করে, দেখো মেবি इसके সামনে খাড়াও, রিল বানাবে, ব্লগ বানাবে, দেখো আমি দাঁড়িয়ে আছি, তো রিয়াকশনটা দেবে, ওইটা ঢেলে দেবে ইন্টারনেটে, হয়ে গেল। তো এটা এখন কার জন্য হলো? এটা অন্যদের ভ্যালিডেশনের জন্য হলো, নিজের জন্য না। ওটা এটাই তো তফাৎ। নেক্সট পয়েন্ট হচ্ছে মডার্ন বেঙ্গলি ইউথ অ্যাভয়েড রিয়েল অ্যাটাচমেন্ট। এটা একটা নিউ ট্রেন্ড দেখছি, এটা আমি 1:1 দিয়ে। আগে আমরা একদম ঢুকে যেতাম রিলেশনশিপে, টুট পড়তে थे हम लोग, পুরো ভাবে ঢুকে যেতাম আমরা, ভাবতাম না, প্যানিক করতাম না। এখন আমি একটা নতুন জিনিস দেখছি যে ওরা নর্মাল ঘুরছে টুরছে, মাল খাচ্ছে, ক্লাবিং করছে, পাবিং করছে, সব করছে, বাট যখন একটু ব্যাপারটা সিরিয়াস হচ্ছে তখন ওরা প্যানিক করছে। আমি দেখছি ওরা একটা প্যানিক সিচুয়েশন এসে যাচ্ছে, ওরা মানে একটা রিয়েল কানেকশনের যখন টাইম আসছে তো ওরা ভয় পেয়ে যাচ্ছে একেবারে, দে আর স্ক্যার্ড, কমপ্লিটলি স্ক্যার্ড। আর স্ক্যার্ডেরও অনেকগুলো কারণ আছে, ওইগুলো আমি একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের বোঝাবো, যদি আপনারা কমেন্ট করে আমাকে লেখেন। ওরা রিজনস আছে, আই নো দ্য রিজনস, বাট এখন এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ডিউ টু দোজ রিজনস দে আর নট স্ক্যার্ড। সো ওয়েন ইট কামস টু দ্যাট রিয়েল অ্যাকচুয়াল কানেকশন, ওরা তখন ফুল স্টপ করে বেরিয়ে যাচ্ছে ওরা। এরও কি আছে রিজনস, ওটা আমি আপনাদের বোঝাবো, বাট এটাই এখনকার আমি তফাৎটা বলছি। সিন্স আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স অ্যাবাউট দ্য ইউথ ইন লাভ অ্যাবাউট টুডে অ্যান্ড আগে। আগে লোকেরা, মানে আমি নিজেও ওই ক্যাটাগরিতেই আসছে, বিকজ আমি যে স্টোরি কলকাতার মেয়ের বলছি, তখন তো এটা 20 বছর আগেকার স্টোরি। আমরা মানে একদম ভাবতাম না, প্যানিক সিচুয়েশন আসতামই না, বিকজ দিল খুলে ভালোবাসতাম, দিল খুলে প্যার করতাম, খুললে আম লে, এমনি হচ্ছি আমি, এমনি দেখাতাম। এখন কিছু সিরিয়াস হচ্ছে তো ওরা একদম ভয় পেয়ে যাচ্ছে, একদম নড়ে যাচ্ছে একেবারে খারাপ ভাবে। এখন নেক্সট পয়েন্টটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি তোর কাছে হারিয়ে যাই। এই ওয়ার্ডটাকে শোনো, আর একটা ওয়ার্ড শোনো, আই কট ফিলিংস। কি তফাৎ? আগে ইমোশনাল ডেপথ যেমনি থাকতো, ইমোশনাল ওয়ার্ডসও তখন ইউজ করা হতো বাংলাতে। আর আপনারা জানেন বাংলাতে যে ইমোশনাল ওয়ার্ডস আছে, ওর 100 টাইমস বেশি ওয়েট আছে when it comes to ইংলিশ ওয়ার্ডস। তো এখন সবাই ইংলিশ ওয়ার্ডস, আমি নিজে দেখেছি এটা, আমাকে কাউন্সিলিং করে তো ওরা ওদের স্ক্রিনশট টিনশট পাঠায় না, ফর মি টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সিচুয়েশন বেটার। আই গট ফিলিংস ফর ইউ লিখছে একটা ছেলে। আমরা বলতাম আমি তোর জন্য হারিয়ে ফেলেছি নিজেকে, এইসব ওয়ার্ডস আমরা বলতাম। তো এই দুটো ওয়ার্ডসটাকে শুধু তফাৎ দেখো, আই গট ফিলিংস ফর ইউ, আর এখানে আমি তোমার জন্য নিজেকে হারিয়ে ফেলেছি, এই ওয়ার্ডটা আমি পার্সোনালি বলেছিলাম। কিসে বেশি তুমি ওয়েটেজ পাচ্ছ? তো এখন ইংলিশ ওয়ার্ডস গুলো নিয়ে নিয়েছে বেঙ্গল। সো হোয়াট পিপল আর ডুইং, দে আর এন্ডিং আপ ইউজিং ইংলিশ ওয়ার্ডস উইচ দে ডোন্ট ইভেন মিন। আই গট ফিলিংস ফর ইউ লিখছে, মানে ও মিনও করছে না, আমাকে অন্য কিছু বলছে ওর বিষয়ে, যে ওর অন্য প্রবলেম দিয়েও আমাকে, অন্য সমস্যা নিয়েও আমাকে কনসাল্ট করছে, আর এখানে লিখছে আই গট ফিলিংস ফর ইউ, মানে ওর কাছে কোনো ফিলিংও নেই, কিছু নেই, তাও এমনি লিখছে আই গট ফিলিংস ফর ইউ। অ্যান্ড ওয়েন উই ইউজ টু অ্যাকচুয়ালি হ্যাভ ফিলিংস, আমরা ওটাকে ভালো বাংলা ওয়ার্ডসে গুছিয়ে সাজিয়ে বলতাম। আমার তো বাংলা তো স্ট্রং না, আপনারা জানেন, তাও আই উড মেক ইট আ পয়েন্ট টু ইউজ বেঙ্গলি ওয়ার্ডস টু কনভে মাই লাভ ফর হার। তো আই এম ভেরি কমফর্টেবল ইন ইংলিশ, নট ইন বেঙ্গলি, তাও আমি বাংলা ওয়ার্ডস ইউজ করতাম। কেন? আমি জানি ওতে ওয়েটেজ আছে, বাট এখন বাংলা ওয়ার্ডসকে বের করে ওরা আই গট ফিলিংস ফর ইউ, বুঝে যান ব্যাপারটা কি। এখন এটা দিয়ে পুরো তোমরা আইডিয়াটা পেয়ে যাচ্ছ আমি কি বোঝাচ্ছি। ইংলিশ ওয়ার্ডস গুলো ওরা গুছিয়ে দিয়েছে when it comes to that actual বেঙ্গলি ওয়ার্ডস, ওতেই পুরো ইন্টেন্সিটিটাই লস হয়ে যাচ্ছে। ক্লোজিং পয়েন্ট এটাই হচ্ছে, দ্য সেম কালচার which has given timeless love stories to this country, ওইটাই এখন কনস্ট্যান্ট ভ্যালিডেশন সিকিং এর চেনে ঢুকে গেছে, ভিশিয়াস সাইকেলে ঢুকে গেছে। আগে টাইমলেস লাভ স্টোরিজ দিয়েছিল আমাদের ল্যান্ড ওয়েস্ট বেঙ্গল, টাইমলেস লাভ স্টোরিজ, ট্র্যাজেডিক, মানে ট্র্যাজিক লাভ স্টোরিজ, টাইমলেস, পুরো ইমোশন দিয়ে ভরা, এইসব স্টোরিজ এর জায়গা হচ্ছে আমাদের। এখন ওইটাই জাস্ট ব্লাইন্ডলি ভ্যালিডেশন সিকিং এর পেছনে পালিয়ে গেছে। তো ইফ ইউ আস্ক মি, দ্য এসেন্স অফ লাভ ইজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড অ্যাজ অফ টুডে। ভালোবাসা, ইমোশনস, সচ্চা প্যার, এইসব বলে কোনো মিনিংই নেই, ছেলেদেরও জন্য নেই, মেয়েদেরও জন্য নেই। আপনারা এখনো যদি ট্রু লাভ যদি খুঁজছেন, তো আই এম আফ্রেড মাই ব্রাদার্স, আই হ্যাভ সাম ব্যাড নিউজ ফর ইউ, ওটা আপনারা পাবেন না, আমিও পাবো না।
এমনি না যে আমি কাছে টেকনিক্স আছে তো আমি পেয়ে যাবো, স্টকে তো থাকতে চাই, জিনিসটাই নেই তো আমি পাবো কোথার থেকে, ওটা নেই। তো প্যার ট্রু লাভ বলে কোনো জিনিস নেই এখন, শুধু একটাই জিনিস হচ্ছে, ওটা হচ্ছে ভ্যালিডেশন। আমি এটাও জানি যদি আমি কোনো মেয়ে পেয়েও যাই, ওরা শুধু আমাকে দেখানোর জন্য যে দেখ এ রিচ হচ্ছে, সাকসেসফুল হচ্ছে, এই হ্যানা ত্যানা যাও হচ্ছি, ওর জন্য আমাকে কেউ অ্যাকসেপ্ট করলে করবে, এই জন্য না যে আমাকে ভালোবাসে। সো লাভ, ইফ ইউ আস্ক মি, ইজ কমপ্লিটলি রুইন্ড অ্যান্ড ডিস্ট্রয়েড ফ্রম দিস সোসাইটি। ইফ ইউ আস্ক মি হোয়াট শুড বি দ্য আইডিয়াল সলিউশন ফর ইউ গাইজ, স্টে অ্যাওয়ে। মজা করো, মজা করতে আমি কখনো না বলি না, যাও ওয়ো রুম টোয়ো রুম এইসব করার আছে করো। But যদি তোমরা নিজের লাইফটাকে পুরো ডিস্ট্রয় করতে ট্রাই করছো একটা মেয়ের জন্য, তোমাদের থেকে বড় মূর্খ আর কেউ নেই। there won't be a bigger fool than you. Don't run after love. যাও মেক আউট করো, মালটাল খাও, এনজয় করো, নো প্রবলেম, বাট ডোন্ট ইনভেস্ট ইউর ইমোশনস ফর আ গার্ল, because you're not going to get anything in return. As simple as that.